সরকারি স্কুলেও তোলাবাজি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের। সরকারি ফি থেকে রসিদ ছাড়াই অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। তৃণমূল শিক্ষক সেলের নেতা হওয়ার সুবাদে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের থেকে টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ। প্রতিবাদ করলেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের ঘটনার প্রতিবাদে দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। অতিরিক্ত টাকা ফেরত ও প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ বলে জানায় পড়ুয়ারা। हम लोगों से पैसा लिया गया है, 1500 रुपया रसीद भी नहीं दिया गया एडमिशन फीस के लिए, प्लस हम लोग क्लासेस भी नहीं हो रहे एक भी। फिर सर लोग को जा रहे हैं, हम लोग बोल रहे हैं कि सर हम लोग क्लासेस वगैरह तो बोल रहे हैं जाओ भी टीचर नहीं है, ये नहीं है, वो नहीं है। सर प्रिंसिपल क्या नाम है? कलीमुल हक। কি বলতো? প্রতিবাদ ছাড়া না আমরা যদি বলতে যাব না ক্লাসে ক্লাস করাও তাহলে টিসি দেওয়ার ধমকি দিবে। তোরা ই করেছিস তোদেরকে টিসি দিয়ে দেবো। হেড স্যার তারপরে আর টিচার গুলো ক্লাস করাবে না, শুধু অফিসে বসে বসে চা খাবে। যখন বলবো ক্লাস করাও তাহলে বলবে টিসি দিয়ে দেবো, বেশি বলিস না। আর এই যে ফি, এই যে তোমাদের যে ফিসটা নেওয়া হতো কোনো রসিদ নেই। কত টাকা করে নিত? 1500। কত নেওয়ার কথা? 240। কত স্টুডেন্টদের কাছ থেকে নিত এরকম এক্সট্রা? অনেক স্টুডেন্ট, একটা ক্লাসে 180 স্টুডেন্ট, 4টে সেকশন আছে 12 এর। আন্দোলনে যোগ দেন স্কুলেরই এক শিক্ষিকা। তার অভিযোগ, ভোটের আগে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোটের প্রচার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তৃণমূল জমানার সেই প্র্যাকটিস জারি রেখে সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এই কীর্তি প্রধান শিক্ষকের। ওরা সবই 12 ওদের কাছে 1500, 2000, 2500 নেওয়া হয়েছে, কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি। এইবার অনেক আন্দোলন করার পর আমি যখন আন্দোলন করেছি যে কেন নেওয়া হবে 240 এর উপর, তখন 11 আজ হেডমাস্টার অ্যাডমিশন নিয়েছেন 240 টাকা। তো ওরা আমাকে রোজ প্রশ্ন করে কি ম্যাম ওদের 240, আমাদের তাহলে পয়সা ফেরত হচ্ছে না, কোনো রসিদ দেয় না। আপনি জিজ্ঞেস করে নিন। ভীষণ প্রভাবশালী। তবে অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষক কলিমুল হকের। অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল বিজেপি বলে কিছু নয়, নিয়ম মেনেই এই টাকা অভিভাবকদের সম্মতিতে নেওয়া হচ্ছে বলে দাবি তার। আর বিজেপি কোনো ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে স্কুল আছে, আমার স্কুলে টিচার সংখ্যা খুবই কম। তখন থেকে আজ অবধি গার্জিয়ানরাই সাহায্য করে, পার্ট টাইমার টিচার রাখা হয়। স্কুল কারো কাছ থেকে ডোনেশন চায় না, গার্জিয়ান নিজে স্বেচ্ছা পার্ট টাইমার টিচার রাখার জন্য সাহায্য করে। ঘটনায় দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষা দপ্তর এর ব্যবস্থা নেবে। স্থানীয় বিধায়ক হিসেবে যা করণীয় করব। শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নেবে। এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। দীপক বর্মন এর মন্ত্রী আছেন। যদি অভিভাবকরা লিখিতভাবে দীপকবাবুর কাছে আবেদন করেন, বাকি বিষয়টা আমরা স্থানীয় স্তরের বিধায়ক হিসাবে দেখব। ইতিমধ্যেই এই ঘটনা মহকুমা শাসককে লিখিতভাবে জানানো হয়েছে। এরপর প্রমাণ সহ যাবতীয় নথি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেওয়া হবে বলে জানান স্কুলের শিক্ষিকা। সরকারের পালাবদল হয়েছে, ক্ষমতা হারিয়েছে তৃণমূল, তবুও তৃণমূলের তোষণের রাজনীতি শেষ হয়নি। অভিযোগ সত্য প্রমাণ হলে কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবি শিক্ষক মহলের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।